ইজারার শর্ত অনুযায়ী রাজধানীতে পশুর হাট শুরু হবে ২৪ মে থেকে, অথচ দিয়াবাড়িতে গত শুক্রবার থেকে হাট বসিয়েছে ইজারাদার প্রতিষ্ঠান এসএফ কর্পোরেশন। এরই মধ্যে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, দরদামও করছেন ক্রেতারা। কিন্তু হাটটি নজরে আসেনি ঢাকা উত্তর সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানের। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাট, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে পশু এসেছে এই হাটে। আসছে ক্রেতারাও। অথচ পশুর হাটের শর্ত হলো রাজধানীতে ঈদের দিন সহ হাট বসবে 5 দিন। সেই হিসেবে বিক্রি শুরু হবে 24 মে থেকে। কিন্তু দিয়াবাড়ি হাটে পশু উঠেছে গত শুক্রবার অর্থাৎ 15 মে থেকে। বিক্রেতারা জানান, অনুমতি দিয়েছে ইজারাদার প্রতিষ্ঠান এসএফ কর্পোরেশন। কমিটি বলছে যে এখনো কিনলে পারে হাসিল করতে হবে। কমিটি বলছে আপনারা গরু বিক্রি করতে পারেন, সমস্যা নাই, আমার যেরকম নিরাপত্তা দেওয়ার কথা নিরাপত্তা আমরা দেব। হাটের পশু আসার কথা স্বীকার করলেও বিক্রি শুরু হয়নি বলে দাবি হাট কমিটির। যে গরুগুলো রেখেছে, যারা আপনার কথা বললে জানতে পারবেন, তারা নিজেরাই এসেছেন। আমরা তাদেরকে প্রথমে বলেছি, ঠিক আছে, আমরা তো হাটের কার্যক্রম শুরু করিনি, আপনারা যদি যেহেতু চলে এসেছেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। জাস্ট তাদের সহযোগিতা করা, আমাদের হাটের কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। অথচ দেখা গেল একের পর এক বিক্রি হচ্ছে কোরবানির পশু। আমরাও খুশি, আলহামদুলিল্লাহ, বিক্রি করতে পারলাম অগ্রিম, মানে অনেক আগে বিক্রি হলো, এর জন্য আমরা খুশি। অলরেডি 2 মাস আগে আরো 4-5টা কিনা ছুঁয়ে দিছি। হরজতপুর থেকে আনছি, এলে লাশ একটা গরু আমার নানা কিনছে। গরু নিয়ে আসছি মোট 36টা। এই যে এটা আর এটা দাম বলতেছে, খারাপ বলেনি, আবার ভালোও বলেনি। একটা বিক্রি করছি, 60 করছি একটা গরু। হাট ইজারার শর্ত ভঙ্গ হলেও ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ডিএনসিসি সম্পত্তি বিভাগের। দিয়াবাড়ি হাটের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি প্রধান সম্পত্তি কর্মকর্তা শওকত ওসমানকে। শর্ত ভঙ্গ হলেও ব্যবস্থা না নেয়াকে ইজারাদারের সাথে সম্পত্তি বিভাগের যোগসাজশ দেখছেন বিশ্লেষকেরা। এখানে প্রধান সম্পত্তি কর্মকর্তা আছেন, তাদের দায়িত্বই হচ্ছে যে হাটগুলো তার যে ইজারা শর্ত পালন করে টোটাল যে কর্মকাণ্ড হচ্ছে কিনা, এবং আগে তো বিক্রি করবার সুযোগ নাই। তাহলে আমরা রাজধানীর বুকে যদি এই বিষয়টাকে যদি আমরা মনিটর করতে না পারি, তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে এই পুরো বিষয়টার সাথে কোনো একটা চক্রটা জড়িত, যারা কি তারা জেনেও না জানার ভান করছেন, দেখো না দেখার ভান করছেন। পশু বেচা বিক্রি শুরু হলেও নিশ্চিত হয়নি নিরাপত্তা ব্যবস্থা, নেই পশুর স্বাস্থ্য পরীক্ষা ও জাল নোট শনাক্তের ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।